একটা মানুষ কখনোই সহজে বোঝে না। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করব। না বুঝলে সেটা আপনার ব্যাপার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। শবে বরাত স্পষ্ট বিদআত এই কারণে যে শবে বরাতটা আল্লাহ রাসূল করেননি, শবে বরাতটা রাসূলের সাহাবীরা করেননি, শবে বরাতটা সাহাবীগণ করেননি, শবে বরাতটা তাবেঈনগণ করেননি, কোন ইমাম করেননি। শবে বরাত সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করা হয় সে হাদিসটি হলো প্রায় 28 জন সাহাবী বর্ণনা করেছেন। আরেক বর্ণনায় আছে প্রায় 10 জন সাহাবী বর্ণনা করেছেন। এটা হচ্ছে সুস্পষ্ট দুর্বল হাদিস। আমাদের আহলে হাদিসদের আমরা কয়েকজন ইমামদেরকে খুব মান্য করি, যেমন ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, হয়তো নাম শুনেছেন। ইমাম ইবনে তাইমিয়া, হয়তো নাম শুনেছেন। ইমাম সহিহ ইবনে হিব্বান, হয়তো নাম শুনেছেন। ইমাম মুনজিরি, হয়তো নাম শুনেছেন। এই 4 জন ইমাম শবে বরাতকে বা শবে বরাতের এই হাদিসকে হাসান বলেছেন, মানে সহিহ পর্যায়ে। যেটা আমি দুর্বল বলতেছি, যে হাদিসটাকে আমি দুর্বল বলতেছি, এই হাদিসটা এই 4 জন ইমাম হাসান বলেছে, মানে সহিহ পর্যায়ে। এখন কথা হলো, যারা শবে বরাতকে সহিহ মনে করে, সঠিক আমল মনে করে, তারা এই 4 জনের কথা আমাদেরকে বলে যে তোমাদের ইমামরাই তো শবে বরাতকে হাসান বলেছে, সহিহ বলেছে, তাহলে তোমরা কেন এর বিপরীত করো? একটা বিষয় মনে রাখবেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন কেন? এই যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই যে হাদিসটা, এই হাদিসটা তারা প্রমাণ হিসেবে দেয় শবে বরাতের। এই হাদিসটা 10 জন সাহাবী বর্ণনা করছে। তার মধ্যে রয়েছে মুয়াজ ইবনে জাবাল, তার মধ্যে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম 10 জন সাহাবী বর্ণনা করেছে। এই 10 জন সাহাবী বর্ণনা করার পর তারা বলেছে এই হাদিসটা কি দুর্বল। এখন 10 জন সাহাবী যেহেতু বলছে দুর্বল হাদিস, এই জন্য ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটা যেহেতু 10 জন বর্ণনা করেছে সেহেতু হাসান, কিন্তু হাদিসটা কি দুর্বল। এখন আমাদের কথা হলো, আহলে হাদিসরা বা সঠিক আকীদার লোকেরা কখনো দুর্বল হাদিসকে প্রাধান্য দেয় না। সেটা নাসিরউদ্দিন আলবানী বলুক, ইমাম সহিহ ইবনে হিব্বান বলুক, ইমাম ইবনে তাইমিয়া বলুক, ইমাম মুনজিরি বলুক, যে বলুন না কেন, দুর্বল হাদিসকে আমরা মান্য করি না। কারণ আমরা কারো মুকাল্লিদ নই, আমরা কারো তাকলিদ করি না। আমরা একমাত্র তাকলিদ করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে। তো নাসিরউদ্দিন আলবানী এই হাদিসের মধ্যে কি পড়বে না? এরা কি ভুল হতে পারে না? তিনি হাসান বলেছেন এই কারণে, অনেকগুলো হাদিসকে একত্রিত করার পর দুর্বল হাদিস যেহেতু অনেকজন বর্ণনা করেছে এই জন্য হাসান বলেছেন, কিন্তু সেটা কি দুর্বল। জাল টাকা সেটাও টাকা, ভালো টাকা সেটাও টাকা। আপনি কোনটা গ্রহণ করবেন? ভালো টাকা। জাল টাকা কখনোই গ্রহণ করবেন না। আপনাকে যদি একটা অনেক দিনের পুরনো ঝালমেলা টাকা দেয় সেটাও আপনি গ্রহণ করবেন না যদি তার সাথে আরেকটা ভালো মত দেয়। করবেন? ওই জাল টাকাটা কিংবা ঝালমেলা টাকাটা গ্রহণ করবেন? করবেন না। আপনি কোনটা গ্রহণ করবেন? ভালোটা। তা আপনার যেখানে ভালো স্পষ্ট দলিল আছে সেখানে আপনি অন্য হিসেব গ্রহণ করবেন কেন? এবার আসি শবে বরাতে যে কাজগুলো করা হয়, মনে রাখবেন শবে বরাত স্পষ্ট বিদআত। আবার বলতেছি, শবে বরাত স্পষ্ট বিদআত। শবে বরাতের কে উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি কোনো আমল করে সেটাও বিদআত। শবে বরাতকে উদ্দেশ্য করে যদি মনে করেন যে আল্লাহ তাআলা এই দিনে পৃথিবীতে আসেন বা পৃথিবীতে মানুষের দিকে তাকান, তাহলে সেটা আপনি ভুল ভাববেন। কারণ
শবে বরাতেই শুধু আল্লাহ তাআলা পৃথিবীতে আসেন না। ওই হাদিসটাতে আছে যে এই দিনে বিশেষ ক্ষমা প্রার্থনা করা যায়। কেন? অন্য দিনে কি আর ক্ষমা প্রার্থনা করা যায় না? দুর্বল হাদিস দিয়ে ওরা বোঝাচ্ছে যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 14ই শাবান দিবাগত রাতে আল্লাহ তাআলা মানুষের দিকে তাকান। তার মানে এখানে বোঝাচ্ছেন শুধুমাত্র 14ই শাবান দিবাগত রাত্রে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা মানুষের দিকে তাকান। আল্লাহ তাআলা কি অন্য কোনো দিনের মানুষের দিকে তাকান না? আল্লাহ তাআলা যে প্রতিদিন মানুষের দিকে তাকান তার সহিহ হাদিস আমি আপনাদের বলতেছি। এখানে আরো বলছেন ওই হাদিসে যে লিজামি খালকিহি ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। শুধুমাত্র ক্ষমা করেন না, ইল্লা লিল মুশরিক আও মুশাহিদ, শুধুমাত্র মুশরিকদের ক্ষমা করেন না, আর যারা হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই হাদিস দ্বারা এর অর্থ হলো যে আল্লাহ তাআলা 14ই শাবান দিবাগত রাত্রে মানুষের দিকে তাকান এবং সকল মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিস দ্বারা এর অর্থ হলো এটা। অথচ সহিহ হাদিসে আছে, বুখারী মুসলিম, কোরআনের পরে যে হাদিসের মর্যাদা বুখারীর হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়ানজিলু রাব্বুনা ওয়া তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতান ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। ইয়ানজিলু রাব্বুনা মানে আল্লাহ তাআলা অবতরণ করেন, ইলা সামাঈদ দুনিয়া মানে আকাশে প্রথম আসমানে অবতরণ করেন, কুল্লা লাইলাতান মানে প্রত্যেক রাতে। সহিহ হাদিস। এখন আপনি সহিহ হাদিসটা গ্রহণ করবেন না ওই দুর্বল হাদিসটা গ্রহণ করবেন? অবশ্যই সহিহ হাদিস। ওই রাত্রেও কিন্তু আল্লাহ তাআলা আসে, কিন্তু শবে বরাতকে উদ্দেশ্য করে বলা যাবে না যে শুধু এই রাত্রে আসে, প্রত্যেক রাতেই আসে। কখন আসে? রাতের শেষ তৃতীয়াংশে। আসার পর আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিস। আল্লাহ তাআলা বলেন, এইভাবে হাতকে প্রসারিত করে বলেন, মা ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মা ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা শুনবো। মা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এটা কোন রাতে হয়? প্রত্যেক রাতে, শুধুমাত্র শবে বরাতের রাতে নয়। শবে বরাতকে উদ্দেশ্য করে ছুটি ঘোষণা, শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি কেন খায়? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ইসলাম ভালো বোঝে না কেন তুমি, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি শবে বরাতে কেন হালুয়া রুটি খান, তখন সে বলবে কি জানেন? আল্লাহ রাসূল খেয়েছিল এই জন্য খাচ্ছি। কেন খেয়েছিল? তার দাঁতের সমস্যা ছিল এই জন্য খেয়েছিল। তাদেরকে বলা হয় কেন হালুয়া রুটি খান, বলতে আল্লাহ রাসূল খেয়েছিল। কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন খেয়েছিল, বলতে পারবে না। শোনেন, এটা কি মাস? শাবান মাস, তাই না? আর হালুয়া রুটি খেয়েছিল শাওয়াল মাসে, মানে রমজানের পরের মাসে খেয়েছিল 7 তারিখে, তৃতীয় হিজরিতে। তৃতীয় হিজরির 7 তারিখে উহুদ যুদ্ধ হয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা খাবার খাইতে পারছিল না, শক্ত খাবার খাইতে পারছিল না, তখন হালুয়া রুটি খেয়েছিল। আর সেটা তারা নিয়ে আসলো কি, রাসূলকে ভালোবাসা দেখিয়ে তারা নিয়ে এলো শাবান মাসে, 2 মাস আগেই হয়ে গেছে। মনে রাখবেন, সঠিকটা মানার চেষ্টা করবেন, ভুল আমরা করা যাবে না। শবে বরাতকে উদ্দেশ্য করে তারা বলে এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। অথচ আমরা জন্ম থেকে শুনে আসতেছি কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইউরফা,
ইলা সামা ইদ দুনিয়া ওয়াল আরদা। ভাগ্য লিখন শবে বরাতের রাতে শুধু নয়, ভাগ্য লিখন এটা শবে বরাতের রাতে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক, মানুষের ভাগ্য লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির বিখমসিনা আলফাসানা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। কি এটা জানেন না? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখে রেখেছেন। ভাগ্য লিখন হয় আরেকবার, সেটা কবে? যখন কোনো মানুষ প্রথম বীর্য হিসেবে থাকে মায়ের পেটে। কতদিন থাকে জানেন? 40 দিন। তারপর বীর্য থেকে, শুক্রপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়, হতে লাগে 40 দিন। এই মাংসপিণ্ড থেকে মানে প্রথমে হচ্ছে শুক্রপিণ্ড, তারপরে রক্তপিণ্ড, তারপর হচ্ছে মাংসপিণ্ড, এভাবে 40 দিন। এই 40 দিন পর আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেয়। ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে 4টা জিনিস লিখিয়ে দেয়। তার মধ্যে একটা হলো রিজিক, আর একটা হলো মৃত্যু, আর একটা হলো দুর্ভাগ্য, আর একটা হলো সৌভাগ্য। তাহলে শবে বরাতের রাতে ভাগ্য লিখন নয়, ভাগ্য লিখিত হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। শবে বরাতের রাতে ভাগ্য লিখন নয়, ভাগ্য লিখন আরেকদিন হয়। সেটা হলো মায়ের পেটে যখন 43 হয় তখন ভাগ্য লিখন হয়। প্রথমে শুক্রপিণ্ড, তারপর রক্তপিণ্ড, তারপর মাংসপিণ্ড। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেন মায়ের পেটে। পাঠিয়ে দেওয়ার পর আদেশ করা হয়, তুমি 4টা জিনিস লেখো। একটা হলো রিজিক, আপনি কি খাবেন কি না খাবেন, কতটুকু খাবেন, ওই যে লিখে রাখে। তার মানে রিজিক কি? নির্ধারিত, রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না, রিজিক নির্ধারিত। মৃত্যু নির্ধারিত, কবে মারা যাবেন এটা নির্ধারিত। দুর্ভাগ্য আপনার কপালে আছে কিনা এটা নির্ধারিত, আল্লাহ লিখে রেখেছেন। সৌভাগ্য, আপনার সৌভাগ্য আছে কিনা এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে ভাগ্য লিখন শবে বরাতের রাতে নয়, ভাগ্য লিখন 2 সময় হয়েছে। এক সময় হলো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই, আর এক সময় হলো মায়ের পেটে। কিভাবে যেন এসে গেল যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন। তবে মনে রাখবেন, আপনার ভাগ্যে কি আছে না আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার ভাগ্যে কি আছে না আছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যদি কোনোদিন আপনি চিন্তা করেন যে আমার ভাগ্যে মনে হয় জাহান্নাম লেখা আছে, তাহলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে তুমি আমাকে জান্নাত দিও, আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে তুমি আমাকে জান্নাতে দিও। এই যে দোয়া করলেন, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জাহান্নাম ভাগ্যে লেখাটা কেটে দিয়ে জান্নাত করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আপনি যদি চিন্তা করেন, আল্লাহ আমার যদি হায়াত তুমি একটু বাড়িয়ে দিতে, আমি আরো ভালো ভালো কাজ করতাম, দুনিয়াতে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ তার হায়াত দারাজ করুন। তার যদি হায়াত নির্ধারিত হয় তাহলে তার হায়াত বাড়াবে কিভাবে? কিন্তু আল্লাহ পারে কিনা বলেন? আল্লাহ সব পারে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এই রাত্রে, এই শবে বরাতের রাত্রে, শবে বরাতকে উদ্দেশ্য করে যারা সিয়াম পালন করে তাদের ব্যাপারে কয়েকটি কথা বলি। শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো সিয়াম পালন নেই। মনে রাখবেন, সোম এবং বৃহস্পতিবার এই 2 দিন সিয়াম পালন করা হয়। এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে কেন আপনি সিয়াম পালন করেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাউহিব্বু, আমি ভালোবাসি আমালি, আমার আমলটা যেন এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, বা আনা সিয়াম, আমি সিয়ামরত অবস্থায় আছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোম এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করা হয়, আমল পেশ করা হয়। তো আমি ভালোবাসি যে আমার আমলটা এমন সময় পেশ করা হোক যে আমি সিয়ামরত অবস্থায় আছি। মনে রাখবেন 13, 14, 15 তারিখ আইএমএ 20 এই 3 দিনে সিয়াম পালন করা হয়। এই 3 দিনে সিয়াম পালন করতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3 দিনে সিয়াম পালন করলে অনেক ফজিলত। আবার মনে রাখবেন, কেউ কেউ বলে যে আপনারা তো 15 শাবান সিয়াম পালন করতে নিষেধ করতেছেন। না, আমরা 15 শাবানকে সিয়াম পালন করতে নিষেধ করিনি, কিন্তু শবে বরাতকে উদ্দেশ্য করে নয়। 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতে পারেন। এটা হলো 13, 14, 15 এই 3 দিনের সিয়াম, কিন্তু শবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলছেন যে